নমস্কার বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা তালের বড়া, ফুলুরি বা গুলগুলি যে যাই নামে বলো না কেন, এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আর বানাবো কিন্তু খুব সহজ পদ্ধতিতে। এই তালের বড়া বা গুলগুলি বা ফুলুরি এইটা বানানোর জন্যে আমি একটা গোটা তাল নিয়েছি। এখন এই তালটার থেকে তালের মাড়টা বের করে নেব। তালের মাড়টা কিন্তু বের করে নিয়েই ফিরে আসব। তোমরা আমার সাথে পুরো রেসিপিটা দেখতে থাকো। দেখো, আমি তালের মাড়টা বের করে নিয়েছি। যতটা তালের মাড় বেরিয়েছে সবটাই কিন্তু আমি নিচ্ছি। আর আমি এই রেসিপিতে দেব সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিচ্ছি। পুরো সুজিটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটা চামচের সাহায্যে আমি এই তাল মাড় আর সুজিটাকে মেশাবো। এর পর আর কি জিনিস দেব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখলে কোনো জিনিস মিস করে যেতে পারো, আর মিস করে গেলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। সেই জন্যে আমি কিভাবে তালের বড়াটা বাড়িতে বানাই সেটা তোমরা দেখো। এইভাবে বানালে তোমরাও বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। দেখো, সুন্দরভাবে কিন্তু সুজি আর তালের মাড়টাকে মেশাতে হবে। কোনোভাবেই যেন ভেতরে শুকনো সুজি না থেকে যায়। দেখো কতটা সুন্দরভাবে তাল মাড় আর সুজিটা মেশানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আমি চিনি। তবে যে যেমন মিষ্টি পছন্দ করো চিনি কম বেশি করতেই পারো। আমি এখানে 200 সুজির জন্যে 200 গ্রাম চিনি কিন্তু এই তালের বড়া বানাবো তার সাথে মেশালাম। তবে কেউ চিনি কম পছন্দ করে, আবার অনেকে বেশি মিষ্টি পছন্দ করে। সেই জন্যে চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিও। বেশ ভালোভাবে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর কালার হয়েছে মেশানোর পর। যত এটা ফেটাবে এটা কিন্তু ততটাই সুন্দর বেশ কালার হয়ে যাবে, আর বেশ বাটিটা ফুলে একেবারে ভরে যাবে। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। চিনির দানাটাও গলে যাবে আর সুজিটাও খুব ভালোভাবে কিন্তু ভিজে নরম হয়ে যাবে। একেবারে মিনিট 6 মতো বাদে আমি ফিরে এলাম। দেখো কতটা সুন্দরভাবে চিনির দানাও গলে গেছে আর সুজিটাও কিন্তু বেশ ভিজে নরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা প্রায় 150 গ্রামের মতো আছে। তবে এই চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। যদি চালের গুঁড়ো বাড়িতে না থাকে তাহলে একটু ময়দা দিতে পারো, ময়দাতেও কিন্তু হবে। তবে চালের গুঁড়োটা দিলে পিঠেটা কিন্তু উপর থেকে ভীষণই মুচমুচে হবে আর ভেতর থেকে কিন্তু সুন্দর নরম থাকবে। সত্যিই বলছি, স্কিপ না করে দেখো আমি এতে কি মেশাই, আর এইভাবে বানালে ভীষণ ভালো হয় পিঠেটা খেতে। দেখো সুন্দরভাবে কিন্তু চালের গুঁড়োটা সুজির সাথে তালমাড়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো অল্প কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মেশাবো। আর এই মিশ্রণটা কিন্তু যতটা ভালো হবে পিঠেগুলোও কিন্তু ততটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প বেকিং সোডা, আর দেব অল্প কালো জিরে। এবার এই লবণ, বেকিং সোডা আর কালো জিরেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে কিন্তু সব কিছু মেশানো হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি। একটা ছোট সাইজের গোটা নারকেলের হাফ আমি নারকেল কুড়ে নিয়েছিলাম আর হাফ কুচি করে দিলাম। সত্যিই বলছি, এতে কিন্তু পিঠেটা খেতে বেশ ভালো লাগে। এই নারকেল কুচিগুলো যখন পিঠে খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে তখন বুঝতে পারবে যে নারকেল কোড়া আর নারকেল কুচি এইভাবে দিলে পিঠেটা খেতে কতটা ভালো হয়। আর দেখো ব্যাটারের ঘনত্বটা আমি কিভাবে করছি। একেবারে পাতলা নয়, আবার খুব বেশি শক্তও নয়। এইভাবে চামচ দিয়ে আমি কিন্তু মিনিট 5 মতো সব কিছুকে ফেটিয়ে নেব। এতে করে কিন্তু পিঠেগুলো খুব হালকা হবে
আর বাইর থেকে কিন্তু মুচমুচে থাকবে। আর পিঠেগুলো একবার বানিয়ে 1 সপ্তাহ ধরে কিন্তু রেখে খেতে পারবে। দেখো সুন্দরভাবে মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলো এরপর বাকি প্রসেসটা করে ফেলি। বাকি প্রসেসটা করতে রান্নাঘরে এসে একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব ভালো করে তেলটা গরম হওয়ার জন্যে। সাথে সাথে কিন্তু দেব না, যেহেতু অনেকটা তেল দিয়েছি তাই গরম হতে একটু সময় লাগবে। প্রায় মিনিট 3 মতো লাগলো সময়। এখন আমি এতে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দেবো। তবে সাইজ কিন্তু কেউ ছোট করতে পারো, কেউ বড় করতে পারো। আমি কিন্তু মিডিয়াম সাইজের করব, না ছোট না বড়। আর যতটা জায়গায় প্রথমটা ধরবে ততটা জায়গা জুড়েই দেবো, কারণ বেশি ঘন করে দিয়ে দিলে ওলটাতে কিন্তু অসুবিধে হবে, তখন একটার গায়ে আর একটা লেগে গিয়ে জড়িয়ে যাবে। এগুলো কিন্তু একটা সাইড হতে শুরু করে দিয়েছে, সেই জন্যে প্রথমটা কিন্তু একটু আস্তে করে উল্টাবো। প্রথমটা একটু আস্তে করে উল্টালে তারপর কিন্তু আর কেউ কারো গায়ে লাগবে না, সুন্দর থাকবে বড়াগুলো। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো যখন আমি উল্টাচ্ছি তখন কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। দেখো সব বড়াগুলো সুন্দরভাবে ভেসে গেছে। এই ব্যাটারটা যত বেশি ফেটাবে পিঠেগুলোও কিন্তু ততটা নরম আর ফুলকো হবে। এইভাবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে পিঠেগুলোকে কিন্তু সুন্দর কালার করে ভেজে নেবো। আর যেহেতু বড়াগুলো গোল গোল হয় তাই কিন্তু পিঠেগুলো একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিতে হয়, তাহলে কিন্তু পিঠেগুলোর সব দিক বেশ ভালোভাবে ভাজা হবে। প্রায় মিনিট 3 ধরে আমি পিঠেগুলোকে ভাজলাম। দেখো কতটা সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। আর যখনই তুলবো একটু তেলটা ঝাড়িয়ে তুলে নেব। আর একই রকমভাবে কিন্তু বাকি পিঠেগুলোও আমি ভেজে নেব। দেখো নিমেষের মধ্যে এক থালা ভর্তি গুলগুলি আমার তৈরি হয়ে গেছে। আর এই পিঠেগুলো সত্যিই বলছি ভীষণ লোভনীয় হয়, বাইর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম ফুলকো। দেখো কতটা সুন্দর। একটা পিঠে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সত্যিই বলছি এই পদ্ধতিতে তালের বড়া বা গুলগুলি বা ফুলুরি যে যেই নামেই বলো না কেন, জিনিসটা তো খেতে হবে একই, নামটা যে যাই বলো না কেন, সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি হয় এইভাবে তালের বড়া বা ফুলুরি বা গুলগুলিগুলো বানালে। বন্ধুরা আমি যেভাবে বানালাম আমার এই তালের বড়া তৈরিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে সবাই আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও তালের বড়াটা বানিয়ে খেতে পারে। দারুণ টেস্টি একটা রেসিপি, 1 সপ্তাহ রেখে খেতে পারবে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে।